একটা দুইটা হাদিসের উপরে আমরা আমল করি, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তো শুনি কিন্তু মানতে চাই না, ঠিক আছে না? শুনি কিন্তু মানতে চাই না। আমি নিজের থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করি, আমি আরেকজনকে বলি সে নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি কিনা এটা আগে দেখার বিষয়। আমি আরেকজনের স্ত্রীর বিষয়ে বলি যে সে পর্দা করে না, আগে দেখতে হবে আমার স্ত্রী পর্দা করে কিনা। আমি আরেকজনের ব্যাপারে বলি সুদ খায়, আগে দেখতে হবে আমি নিজে সুদের সাথে জড়িত আছি কিনা। আরেকজনের ব্যাপারে আমি বললাম সে জুয়া খেলে, তাস খেলে, আমি নিজে জুয়া এবং তাস থেকে মুক্ত আছি কিনা এটা দেখার বিষয়। আরেকজনকে খারাপ বলার আগে, অভদ্র অশালীন ভাষায় কথা বলার আগে নিজের ব্যাপারে নিজে চিন্তা করি, নিজে কতটুকু ভালো হয়ে জীবন যাপন করতেছি। নিজের ব্যাপারে নিজে ফিকির এবং নিজের ব্যাপারে নিজের সংশোধনের জিম্মাদারি আমরা সকলে গ্রহণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। তো বলছিলাম স্ত্রীদের সাথে মহিলাদের সাথে বেইনসাফি না করা, পাশাপাশি মহিলারাও স্ত্রীরাও তারাও যেন স্বামীর অধিকার নষ্ট হয়, স্বামীর মনের চাহিদার বিপরীত যেন কোনো কাজ না করে, এই বিষয়ে রসুলের দিক নির্দেশনা, রসুলের নির্দেশ হইল, হে দুনিয়ার মহিলারা, হে পৃথিবীর মহিলারা, শুনে রাখো তোমরা এমনভাবে চলাফেরা করবা যেই চলাফেরা করার কারণে তোমার স্বামী তোমার উপরে সারা জিন্দগি খুশি হয়ে থাকে। স্বামীকে খুশি রাখা একজন স্ত্রীর জন্য জরুরি। আমরা এখানে যারা আছি এখন থেকে যে হাদিসগুলা বলবো, যে কয়েকটা হাদিস, এই হাদিসগুলো আমরা নিজ জিম্মাদারিতে, নিজ দায়িত্বে, যেহেতু বাহিরের মাইক বন্ধ, বাহিরের মাইক চলতেছে না, এজন্য আমরা নিজ জিম্মাদারিতে আমরা নিজে খেয়াল করে শুনবো এবং নিজ জিম্মাদারিতে আমরা আমাদের স্ত্রীদের কাছে পৌঁছায় দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ?